কয়েক হাজার বছরের পুরনো মূর্তি। এর ব্যাপারে কিন্তু অধিকাংশ লোকই জানে না। এটা একটা বাড়ির পুজো, একটা বাড়ির মূর্তি। সীমিত থাক, এখানে শুধু শুধু ভিড় করে লাভ নেই। আজকে আমি যাচ্ছি এমন একটা জায়গাতে, তোমাদের সেই জায়গাটার সম্পর্কে আমি কিছু বলবো না ভাই। আর আমি চাই না এইটা সবাই দেখুক। আমি চাই যারা যারা আমার সাবস্ক্রাইবার্স আছো, শুধু তাদের জন্য। তো কতটা ডিটেলসে সবাই বলতেও চায় না, আর আমি ওরকম খোঁচাইও না কাউকে, আমি সেরকমটা ব্লগার নই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি সুমন, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগ ফাইলস। তো তোমরা যেমনটা জানো, এখন চলছে দক্ষিণ দিনাজপুরের সিরিজ। আর আজকে আমি যাচ্ছি এমন একটা জায়গাতে, তোমাদের সেই জায়গাটার সম্পর্কে আমি কিছু বলবো না ভাই। আমি কেন চাই না যে সবাই দেখুক, আমি একটু পরে বলছি। আমি তোমাদেরকে একটুখানি দেখাতে চাই যে এখন আমার যে সকালের রুটিনগুলো, সেটা একদম উলটপালট হয়ে যায় ভাই। মোটামুটি 1 মাস হতে চললো, আমি কোনো এক্সারসাইজ করছি না, কিছু না। ঘুরি তো হালকা হালকা একটু মনে হচ্ছে যে পেটটা মোটা হচ্ছে। আর এই দেখো, মুড়ি খাচ্ছি, মুড়ি খাচ্ছি। এটা দেখে বুঝতে পারছো আমি রুটিনটা কী লেভেলের হ্যাম্পার হয়েছে। আবার স্টার্ট করবো নতুন বছরে, 2025-এর জানুয়ারি থেকে স্টার্ট করবো। তার আগে হবে না, তার আগে একটু চাপ রয়েছে। এই দেখো, এই সেই কাঠের গুঁড়ো, এগুলো আমার পাঞ্চিং ব্যাগে ঢোকানো আছে। এগুলো আমাদের এখানে 10 টাকা দরে বিক্রি হয়, 10 টাকার একটা করে বস্তা। এগুলো আমার জ্বালানি হিসেবে ব্যবহার করে। তো জ্বালানির সঙ্গে সঙ্গে আমার পাঞ্চিং ব্যাগও কাজে লাগে। এগুলো রোদে শুকাচ্ছি, এতে কী হবে, ধরবে সেই একদম বারুদের মতন চিটচিট করে। এই গাছগুলো আমি বলেছিলাম এগুলো হচ্ছে গাছ, কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কার ক্যাপসিকাম আলাদা হয় ভাই, আমি জানতাম না। এটা হচ্ছে ক্যাপসিকামের গাছ এগুলো, ঠিক আছে? এই দেখো, ক্যাপসিকামের গাছ, ধরলে বুঝতে পারবে। একটু জল দিই, মাটিগুলো শুকিয়ে গেছে। তো এবার তোমাদেরকে একটা কথা বলি। এটা হচ্ছে ডিসেম্বর মাস। আমি 1 বছর আগে, মানে আগের বছরে গেছিলাম দার্জিলিং। সেই দার্জিলিংয়ের ক্লিপগুলো এখনও পড়ে আছে। আমি ব্লগ বানাইনি, আর এই জন্য আপলোডও করা হয়নি। কয়েকটা শর্টস হয়তো আপলোড করেছি, তোমরা যারা আছো তারা জানো। এবার কয়েকটা ক্লিপ বানিয়েছিলাম আমি। ভাবলাম যে এসছি যখন, টাকা খরচা করে একটু বানিয়ে রেখে পরে কাজ হবে। সে পরে তো পরেই চলে গেছে। তারপর এত কন্টেন্ট আসছে, এত ভিডিও দিচ্ছি যে আর ওই ভিডিও দেওয়ার মতন টাইম হয়নি। এখন মোটামুটি 3-4টে ভিডিও জমা পড়ে আছে, পেন্ডিংয়ে আছে। আমি কি করছি, আমার মোবাইলে যেহেতু মেমোরি শেষ হয়ে যাচ্ছে, তো আমি আবার এগুলোকে ল্যাপটপে রাখছি। ল্যাপটপ থেকে আবার নিয়ে এডিট করে আবার দিচ্ছি, মানে বহুত ঝামেলার ব্যাপার। আমি বাগানে বসলাম, রোদ আছে খুব সুন্দর, বসে ভালো লাগছে। তো আমি ভাবলাম যে এখানে তোমাদেরকে বলি যে আমি কেন অ্যাড্রেসটা দিতে চাইছি না। অ্যাকচুয়ালি আমি যেখানে যাচ্ছি, একটা মূর্তি আছে, একটা বাড়ির লোকজনকে স্বপ্ন দেখানো হয়েছিল সেই দেবীর তরফ থেকে, যে আমি এরকম পুকুরের মধ্যে আছি, আমাকে উঠা। যে তারপর ওরা পুকুরের মধ্যে সার্চ করে মূর্তিটা পায়, মূর্তিটা তারপর পুজো করে তারপর থেকে। তো এটা অ্যাকচুয়ালি বাড়ির পুজো। তো আমি এগুলো দেখাতে চাইছি না, কারণ এখন চারিদিকে সব কন্টেন্ট ক্রিয়েটার, শুধু ইউটিউবে না, ফেসবুকে এখন ডিজিটাল ক্রিয়েটার নামে আছে সবাই। সবাই ওখানে যাবে, গিয়ে ভিডিও করবে। আর এখন কন্টেন্ট ক্রিয়েটারগুলো মানে আলাদাই লেভেলের ব্লগার, মানে কী বলো ভাই। আর ধরো যে এই মূর্তিটা হচ্ছে পাথরের মূর্তি, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। কী হলো, এটা কিসের তৈরি, কবে পেয়েছেন, কী করে পেয়েছে, জলের ভিতরে ছিল না জলের উপর ভাস ছিল? এই রকমের আননেসেসারি আর ননসেন্স টাইপের কোশ্চেনগুলো করে, যার জন্য কিন্তু লোকজন বিরক্তিবোধ করবে। আর যেহেতু বাড়ির পুজো, বাড়িতে গিয়ে এরকম করে ভিড় করে যদি ওখানে ওরকম ননসেন্স কোশ্চেন করা হয়, তাহলে তো খারাপ লাগবেই। बड़ी अच्छी बात कही आप। এবার আমার তো প্ল্যান ছিল যে একদম পুরো রুট দেখাবো, মোটো ব্লগ করবো, কোথায় যাচ্ছি, হ্যাঁ, ওদের সঙ্গে শুনবো সব কিছু, তোমাদেরকেও যেতে বলবো। বাট আমি যেতে বলতে চাইছি না, কারণ ওদের কারো নাও ভালো লাগতে পারে। অ্যাকচুয়ালি কাউকে জিজ্ঞেস করলে তো কখনোই বলবে না যে আমার বাড়িতে এরকম এসে ভিড় করুক সবাই মিলে এসে, হ্যাঁ। এই জন্য অত কিছু না, তোমরা আমার ফ্যামিলির মতন, আমার ইউটিউব ফ্যামিলি। এই জন্য আমি চাইছি যে আমি যাই আর গিয়ে তোমাদেরকেও দেখাই জায়গাটা, ঠিক আছে? এটাই আমার মেন পারপাস। যে প্ল্যান তো ছিল একটু বক্সিং করার, তারপর স্নান করার, বাট এতটা খিদে পেয়ে গেল, এডিট করছিলাম তোমাদের জন্য ভিডিওস। তো সো এটা হচ্ছে আজকে আমার খাওয়ার। মা বেরিয়ে দিয়ে গেল। তো শীতের সময় যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মূলো ভাজা, আর হচ্ছে বেগুনের, মানে বেগুন পোড়া, ঠিক আছে? এর মধ্যে জাস্ট একটু পেঁয়াজ দিলে ভালো লাগতো, কিন্তু আজকে শনিবার, পেঁয়াজটা দেওয়া যাবে না। আর বাবা এনেছিল সজনা। শীতের সময় একটা ইন্টারেস্টিং জিনিস, বাবার সজনা দেখে সজনার পোস্ত বাটা খেতে মনে হয়েছে, তো সজনা নিয়ে নিয়েছে 1/2 কেজি। তারপর শুনছে সজনা নাকি 400 টাকা করে কেজি। ব্যাগে ঢুকিয়ে নেওয়ার পরে শুনছে 400 টাকা করে কেজি। তো যাই হোক, এই সজনার হচ্ছে সর্ষে বাটা, সরি পোস্ত বাটা নয়, সর্ষে বাটা। এটা আমারও ভালো লাগে। আর এটা মিক্সড ডাল, এটা শুধু আমার জন্য, কারণ মা বাবারা তো মুসুর ডাল খায় না। তো এর মধ্যে মুসুর ডালও রয়েছে, এই জন্য শুধুমাত্র আমার জন্য। আর আমি প্রচুর পরিমাণে দেশি ঘি খাই, এটা বাড়িতে বানানো দেশি ঘি। ওকে,
ঘিটা আমার খুবই প্রয়োজন, কারণ আমি প্রোটিন পাউডার খাই না ভাই, ওই পাউডার ডাব্বায় ডাব্বায় পাউডার, তারপরে ইনজেকশন এগুলো আমি নেই না, যার জন্য আমার দেশি ঘিটা প্রয়োজন আছে। वाह মানে শীতের সময় ওই বেগুন পোড়া অনেক খেতে। ভেরি নাইস। একটা অচেনা জায়গা বা একটা ইন্টারেস্টিং জিনিস দেখার এতটাই আমাদের মধ্যে এনার্জি থাকে, রাস্তাটা না, দিঘি রাস্তাটা এটা মানে এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার করে মাঠ ঘাট পেরিয়ে কিন্তু সেই জায়গাটায় গিয়ে আমরা থেমেছি। মন্দিরটা কোথায়? এই যে রাস্তা দেখছো, এই রাস্তা দিয়ে এলাম, গাড়িটা অনেকটা পিছনে রেখে এসেছি, কারণ গাড়ি আর ঢুকছে না, গাড়ি আর ঢুকবে না এই রাস্তা দিয়ে, হেঁটে যাচ্ছে খুব কষ্টে। তো এবার দেখি জিজ্ঞাসা করে এখানে যে এইভাবে হেঁটে যাচ্ছি, এবার আমি বুঝতে পারছি না যে এত রকম অ্যাডভেঞ্চার হয়ে গেল যে আমি একটা মূর্তি রাখা আছে না, ওই পুকুর দিয়ে মূর্তি বেরিয়েছে, আর ওই পুকুরটা কি এই পুকুরটাই, এই পুকুরটাই? ও আচ্ছা, এই পুকুরটাই সেই পুকুর। ওকে, ভালো কথা। আমি এই চুলের অবস্থা একদম শেষ, হেলমেট পরলে চুল আর চুল থাকে না ভাই। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই বাড়িতে, আর বাড়িতে কিন্তু ঢুকেই আমরা প্রথমে কথা বলে নিলাম, আর বাড়ির আন্টি আমাদেরকে সেই মূর্তিটা দেখানোর জন্য রাজিও হয়ে গেলেন। বুঝেছি তো? ওটা মূর্তি না? এই তো এই হচ্ছে সেই মূর্তি। মায়ের মূর্তিটা ছিল একদম পাথরের তৈরি, আর পাথরের তৈরি মূর্তি তোমরা জানো যে আমাদের কত বছর আগে এই জিনিসটা প্রথাটা ছিল যে সবাই বড় বড় পাথরের মূর্তি কিন্তু পুজো করতো। আর মূর্তিটা দেখে আমার মনে হলো মোটামুটি কয়েক হাজার বছরের পুরনো মূর্তি, কিন্তু এই মূর্তিটা তারা পেয়েছে কয়েক বছরই হলো, এবং তারা কিন্তু রেগুলার বেসিসে এই মূর্তিটাকে পুজো করে আসছেন, তারা নিজেরাই পুজো করেন। কাকিমা, এটা কি আপনারাই পূজা করেন নাকি কোনো পুরোহিতকে দিয়ে? নিজেরাই না? হ্যাঁ। তো কতটা ডিটেলসে সবাই বলতেও চায় না, আর আমি ওরকম খোঁচায়ও না কাউকে, আমি সেরকমটা ব্লগার নই, আমি জাস্ট নিজে দর্শন করি, আমার ভালো লাগলো, আমি প্রণাম করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আমি জানি না এটা কোনো কেউ ভিডিও করেছে কিনা এর আগে, এই জন্য হয়তো এতটা ফেমাস নয়, বাট জিনিসটা কিন্তু অনেকেই জানে, আমি যেমন জানতাম না। সো আমরা একটু পুকুরের ধার দিয়েই যাবো, তোমাদেরকে দেখাচ্ছি পুকুরটা, আর পুকুরটা ঘেরা আছে এই দিকটা দিয়ে, আর আমরা তো পারছি না, আর না হলে পুকুরে একবার জলটা হাতে পায়ে ছিটিয়ে নেওয়া যেত। এই হচ্ছে সেই পুকুরটা আর কি, আর ওই দিকের ঘাট আছে ওদের, ওই ঘাটেই হয়তো ওরা পেয়েছিল, যাই হোক। সো চলো, আমাদের এই ভ্লগটা এত দূরই থাকলো, আমার এটা আনএক্সপেক্টেড একটা ভ্লগ। তো ঠিক আছে, তোমরা এইভাবে ভালোবাসতে থাকো, আর দক্ষিণ দিনাজপুর সমস্ত জায়গা এক্সপ্লোর করো। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, টাটা। जिंदगी एक पल में साली यूं पलट गई हमारी, झूठ है तो मुझे